বাড়িতেই কিভাবে রেস্টুরেন্টের মতন কুং পাও চিকেন বানানো যায় সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো ফ্রেন্ডস, দ্য বংশেফ শুক্লা চ্যানেলে সকলকে ওয়েলকাম। আজকে আমি আবারও একটা চিকেনের রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই কুং পাও চিকেন বানানো খুবই সহজ আর খুব অল্প উপকরণে আর অল্প সময়ের মধ্যে খুব চটপট বানানো হয়ে যায়। তাহলে চলুন আজকের এই কুং পাও চিকেনের রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই 400 গ্রামের মতন বোনলেস চিকেন ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর জলটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। চিকেনের পিসগুলোকে ঠিক এই রকম সাইজের করে কেটে নিয়েছি। এরপর চিকেনটাকে আমি ম্যারিনেট করে নেব। প্রথমেই দিয়ে দিচ্ছি 2 টিস্পুন ভিনিগার, 1 টিস্পুন সোয়া সস, 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ আর 2 টিস্পুন কর্নফ্লাওয়ার। এবার সব কিছুকে দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এরপর গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে নিচ্ছি। কড়াইটাকে খুব ভালোভাবে আগে গরম করে নিতে হবে। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 6 টেবিল স্পুন রিফাইন অয়েল। এই তেলটাকেও এবার ভালোভাবে গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি। এরপর কয়েকটা কাজুকে আমি এইভাবে 2 টুকরো করেছিলাম, সেইগুলোকে আমি দিয়ে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। কাজুগুলোর কালারটা যখন ঠিক এইরকম টাইপের চলে আসবে তখন আমি কড়াই থেকে সব তুলে নিচ্ছি। এরপর ওই একই তেলের মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে এক এক করে দিয়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। চিকেনের পিসগুলোকে খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। চিকেনের ভাজাটা যখন ঠিক এইরকম টাইপের হয়ে আসবে তখন আমি সবগুলোকে এক এক করে কড়াই থেকে তুলে নিচ্ছি। বাকি চিকেনের পিসগুলোকে ওই একই রকমভাবে ভেজে নিচ্ছি। এদিকে একটা সসের মিক্সচার তৈরি করে নেব। তো তার জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সয়া সস, 1 টেবিল স্পুন ওয়েস্টার সস, 1 টেবিল স্পুন টমেটো সস আর 1 টিস্পুন কর্নফ্লাওয়ার। এবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এদিকে চিকেনের পিসগুলোকে সব ভেজে নেওয়া হয়েছে। এরপর ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা। এই শুকনো লঙ্কাটাকে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটু ভেজে নেব। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন রসুন কুচি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই রান্নাটা পুরো করে নিচ্ছি। রসুন কুচিগুলোকে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। রসুনের ভাজাটা যখন ঠিক এইরকম টাইপের চলে আসবে তখন দিয়ে দেব 1 ইঞ্চ কেটে রাখা আদা। এই আদাটাকে আমি সরু করে কেটে রেখেছিলাম, সেইগুলো দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপের মতন স্প্রিং অনিয়ন। এটাকেও 2 মিনিটের মতন ভেজে নিচ্ছি।
দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন ব্রাউন সুগার। সব কিছুকে 1 মিনিটের মতন ভেজে নিচ্ছি। 1 মিনিট পর ভেজে রাখা চিকেনের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। যে সসের মিক্সচারটা তৈরি করে রেখেছিলাম সেটাও পুরোটা দিয়ে দিলাম। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এইভাবে 1 মিনিটের মতন নেড়ে দিচ্ছি। বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 1.5 কাপের মতন জল দিয়েছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 5 মিনিটের মতন রান্না হতে দেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে একটু নেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছু কেটে রাখা স্প্রিং অনিয়নের সবুজ অংশটা। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আবারও 5 মিনিটের মতো ঢাকা দিয়ে একটু রান্না হতে দেব। তারপরে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। গ্যাসের ফ্লেমটা অফ করে দেবার পর ভেজে রাখা কাজুগুলোকে ছড়িয়ে দিচ্ছি। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। রেডি হয়ে গেছে কুং পাও চিকেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। দেখুন কুং পাও চিকেনটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে ততটাই সুস্বাদু হয়েছে। আর এটা গরম গরম ফ্রাইড রাইসের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগবে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।